রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি জামাতের সহিত আদায় করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবে। চিৎকার মারে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। আজকে আমরা নামাজ পড়তেছি, কেউ বা ভাবতেছে নামাজ পড়ে কি বা লাভ? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, আবার কবরে, আবার ফুলসরাতে, আবার ডান হাতে, আবার বিনা হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 5 ওয়াক্ত নামাজ পড়লে এই 5টি পুরস্কার দান করবে। আমার ভাইরা, এই 5টি পুরস্কারের কথা শুনে আপনারা আজকে থেকে যারা যারা নামাজ পড়েন নাই, আজকে থেকে নামাজ পড়া শুরু করবেন। আল্লাহর কাছে তওবা করতে হবে। রাব্বুল আলামিন, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমি তওবা করলাম, জীবনে নামাজ ছেড়ে দেব না, আর কোনদিন নামাজ আমি কাজা করব না। তওবা করে ও মুমিন মুসলমান আমরা নামাজ শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবে। প্রথম নাম্বার, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5 ওয়াক্ত নামাজের পুরস্কার সর্বপ্রথম দান করবে। সেই সর্বপ্রথম নাম্বার হলো, আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা রিজিকের জন্য মাথা ফাটাফাটি করি, আমরা দুনিয়ার জমিনে খুন করি, দুনিয়ার জমিনে রিজিকের জন্য আমরা প্রাণী হয়ে থাকি। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করে দিবেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে রিজিকের জন্য দেখেন কেউ কাউর মাথা ফাটাচ্ছে, কেউ বা ছিনতাই করতেছে, কেউ বা ডাকাতি করতেছে, কেউ বা চুরি করতেছে, কেউ বা বাটপারি করতেছে, কেউ বা চিটারি করতেছে। এভাবে আজকে রিজিকের পিছনে দৌড়াইতেছে। আর আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার নামাজের পরে আপনার কোথায় কাজ থাকবে, কোথায় আপনার রিজিকে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই জন্য নামাজিরা আছে যেখানে, আমার আল্লাহ আছেন সেখানে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নাম্বার বলেছেন, এই নাম্বারটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালা করে দিবেন। 1 নম্বরে কিসের ফয়সালা? রিজিকের ফয়সালা। নাম্বার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কবরে যাবেন, আজকে আমরা মৃত্যুবরণ করি, এই পৃথিবীতে কেউ থাকবে না, সময় একদিন চলে যাবে, সকলের জানা আছে। এই পৃথিবীতে কেউ থাকবে না রে মুমিন মুসলমান। যার জীবন আছে তার মউত আছে। আমাদের পূর্বে আমাদের দাদা মারা গেছে, আমাদের বাবা মারা গেছে, আমাদের সামনে কত মানুষ মারা যায়। ঘুমের বিছানায় সবাই মিলে আমরা ঘুমিয়ে চলে যাই। সকালবেলা মাইকের ফজরের নামাজের পরে এলাম হয়, অমুক পাড়ার অমুকের ছেলে রাত 3টে ইন্তিকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মারা যাবো, ফজরের নামাজ পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার মুমিন মুসলমান, এই জন্য আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখানো হবে। ওই কবরের মধ্যে সওয়ালের জবাব শুরু হয়ে যাবে। সওয়ালের জবাব যদি আমরা দিতে না পারি, আমাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। হে মুমিন মুসলমান, ওই কবরের আযাব আপনি সইতে পারবেন না। ওই কবরে দাও দাও করে আগুন জ্বলবে, আপনি
সইতে পারবেন না। এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার যেটা কথা বলেছেন দান করবেন, সেই 2 নাম্বার পুরস্কারটা হলো, প্রথম নাম্বার হলো দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালা করবেন, দ্বিতীয় নাম্বার পুরস্কার আপনাকে আল্লাহ দান করবেন, কবরের আযাব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হটায়া দিবেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার পুরস্কার আপনি যদি কবরে পান, ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আপনাকে হটায়া দেয়, এর চাইতে আপনি কি চান? যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে না এরা বুঝতে পারবে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আমার ভাইরা, খুব সংক্ষিপ্ত আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। আমরা নামাজ পড়ি, আমরা ঠকি নাই, আমরা নামাজ পড়ি, আমরা বেপরদায় আমরা চলি না, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে ডাকি। ও মায়েরা, আপনাদের কোনো ক্ষতি নাই, আপনারা পর্দায় চলেন, নামাজ পড়েন, আপনাদের জন্য এই পুরস্কারটা থাকবে। কবরে যাওয়ার পরে অনেক সন্তান আছে, ধন সম্পদ আছে, কিন্তু মা বাবার জন্য দোয়া করে না, ধন সম্পদ থেকে জমি জায়গা কিছু সদকা জারিয়া দেয় না। এই জন্য আপনি নামাজ পড়ার পরে যখন চলে যাবেন, আপনার কবরে 2 নাম্বার পুরস্কার আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে, ওই যে একটা ফুলসরাতের ফুল আছে, ওই ফুলসরাতের ফুল মুমিন মুসলমান আল্লাহওয়ালা নামাজি ছাড়া পার হতে পারবে না। ওই গুনাহগার আল্লাহর বান্দা বান্দি ওই ফুলসরাতের ফুল যখন পার হওয়ার চেষ্টা করবে, তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি ওই ফুলসরাতের ফুলে যখন পার হওয়ার জন্য সামান্য মাত্র পানি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই ফুলসরাতের ফুল 3 নাম্বার পুরস্কার আল্লাহ দান করবে, বিজনির আকারে পার করে আল্লাহর জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার পুরস্কার হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 নাম্বার পুরস্কার দান করবে, সেই 3 নাম্বার পুরস্কার হলো আপনি ফুলসরাতের পুল পার হয়ে চলে গেলেন। 4র্থ নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। এই 4র্থ নাম্বার হলো দুনিয়ার জমিন থেকে সবাই চলে যাবে, কেউ থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে। আর ওই হাসরের ময়দানের মধ্যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে আপনার জান্নাতি অথবা জাহান্নামে যাওয়ার ফয়সালা শুরু হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকার সঙ্গে বিশ্ব নবী বলতেছে, আয়েশা, ওই হাসরের ময়দান কঠিন ময়দান, ওই ময়দানের মধ্যে মানুষের আকাশের দিকে তাকিয়ে থাকবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে কি সবাই ভাবে থাকবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সবাই ওখানে উলঙ্গ অবস্থায় থাকবে, কোন মানুষের গায়ে কাপড় থাকবে না ওই জায়গার মধ্যে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে পর্দা করেছি, আমার সেদিন সেই অবস্থা হবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূলের কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, তাহলে হাসরের ময়দানে আমাকে তো অনেকজন দেখে ফেলবে, আমার তো বেপরদা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই সময় যে মুসিবতের সময়, কঠিন দিনের সময়, ওই হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। ওই সময় সকল মানুষ আল্লাহর বান্দা বান্দি আসমানের দিকে তাকাইয়া থাকবে আর বলবে, আল্লাহ, আমার কি ফয়সালা হবে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নাম্বার পুরস্কার যে দান করবে, সেই 4র্থ নাম্বার পুরস্কারটা হলো হাসরের ময়দানে যখন সকল মানুষ আল্লাহর বান্দা বান্দি আকাশের মধ্যে তাকাইয়া থাকবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দিকে ডান হাতে আমলনামা দান করবেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে রাখছে, আল্লাহ
সূর্য দিয়েছে, এই সূর্যের যদি আল্লাহ হিসাব নেওয়া শুরু করে, এই যে একটা সামান্য বিদ্যুতের একটা বাল্ব চলতেছে, এটা আমরা আলো উপভোগ করতেছি, দেখতে পাইতেছি, মাস গেলে এটার বিল দিতে হয়। কথা বলেন, বিল দিতে হয় কি হয় না? আপনি সামান্য একটা কুপি বাতি যদি জ্বালান, সেই কুপি বাতির বিলটা পর্যন্ত আপনাকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা সূর্য দিয়ে আপনাকে আলোর ব্যবস্থা করেছেন, কোন মাসে কি বিল দিতে হয়েছে? কথা বলেন। আপনাকে রাতে চলার জন্য কত সুন্দর একটা চাঁদ দিয়েছে, এই চাঁদের আলোতে আপনি চলেন। আপনি কি কোনোদিন চাঁদের বিল দিয়েছেন? আপনি পানি খাইতেছেন, কত লিটার পানি পান করতেছেন, কোনোদিন আল্লাহকে বিল দিয়েছেন? আপনি একটা ওয়াটার পানি খাইতে গেলে 10 থেকে 15টা লাগে। আপনি একটা বাল্ব জ্বালাইতে গেলে, সামান্য আলোর প্রয়োজন করতে গিয়ে আপনাকে মাসে মাসে বিল দিতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাদের কাছে যদি হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর কোনো বান্দা বান্দি হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার বলতেছে, ও নামাজি, আমি 5 নাম্বার পুরস্কার তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ও নামাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কোনো হিসাব নিব না। হিসাব নিলে আমরা দিতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে 5 ওয়াক্ত নামাজীদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।